গুড মর্নিং ফ্যামিলি। আজকের ব্লগটা একটু আলাদা। আমার ছেলের শরীরটা খুবই খারাপ, জ্বর সর্দি, একদম খ্যান খ্যান করছে, ওর ভালো লাগছে না শরীর। যাই হোক, ছেলের শরীর খারাপ লাগলে একদম ভালো লাগে না, বাড়িতেও সারা বাড়ি দৌড়ে বেড়ায়, তখনই খুব ভালো লাগে। ছেলের শরীরটা একদম ভালো নেই, তো আজকে খুব একটা রান্না করব না, যেহেতু আমি একটুখানি ছেলেকে নিয়ে ব্যস্ত আছি। তো ফুলকপি আলু দিয়ে ডিমের একটা কারি বানাবো, জন্য তাড়াতাড়ি ভাবছি সিম্পল একটুখানি রান্না করবো। এখানে একটু মিক্স ভেজ করেছি, সব সবজি দিয়ে, আর আলু ফুলকপির কারি বানাবো। এই ডালটা কালকের ছিল, আর এই ডাটার তরকারিটাও কালকেও বেড়ে গেছিলো। করলা ভাজাটাও কালকের ছিল, এগুলো সব গরম করে নেব, যেহেতু কালকের অনেক সবজি আছে। তো খুব একটা বেশি কিছু করবো না, ফুলকপি ভাজতে হলে একটু বেশি তেল লাগে। তো মুড়ি শেষ হয়ে গেছিলো, কাজের মেয়েটাকে দিয়ে মুড়ি নিয়ে আসলাম, এখনও ঢালার মতো সময় পাইনি। তো ডিমগুলো একটু ভেজে নিই। ছেলে বারবার বলছে এসো আমার সাথে শুধু। বাচ্চাদের যখন শরীর খারাপ হয় তাদের মনে হয় মায়ের সাথে একটু শুই। তো আমি কী করে ফুলকপি আলু কারিটা করছি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। কড়াইয়ের মধ্যে তেল, পাঁচফোড়ন দিলাম, তেজপাতা, এবার পেঁয়াজটা কেটে কিছু দিয়ে দেবো। এখন ফুলকপি খেতে মন করে না, কিন্তু এই ডিম আর আলু দিয়ে করলে বেশ ভালো স্বাদ হয়। এমনিভাবে একবার বানিয়ে দেখবেন, খুব স্বাদ লাগে। তো তারপর পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে ফুলকপিটা এর মধ্যে দিয়ে দেবো। ফুলকপিটা আমি আগে একটুখানি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখলে একটা সাদা সাদা যে ফটফটে ভাব, ওটা আসে না। তো একটু লাইটটা কম আছে, কারণ কি আমার কারেন্ট চলে গেছে। আর কারেন্ট থাকলে খুব ভালো লাইট পাবে, কারণ আমি আলাদা একটা রান্নার জন্য লাইট লাগিয়েছি, আর কারেন্ট না থাকলে এই লাইটটা জ্বলে না, খালি ইনভার্টারের একটাই লাইট জ্বলে। তো যাই হোক, তারপরে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম, সেদ্ধ করে নিয়েছিলাম। এর মধ্যে মশলাটা দিয়ে দিলাম, ধনে, জিরে, আদা, রসুন, পেঁয়াজ আর লঙ্কা বাটা, নুন, হলুদ। এবার খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে জল দিয়ে ডিমগুলো দিয়ে দেবো। আমি এমনিভাবে বানাই, কে কীভাবে বানান এবার নিশ্চয়ই আমাকে বলবেন। তো বাচ্চা তো কি, আমাদেরও এখনও শরীর খারাপ হলে মনে হয় মায়ের আঁচল ধরে শুয়ে থাকি। কার কার এমনি মনে হয় বলবেন। তো আমার তো এখনও মনে হয়, আমার একটু শরীর খারাপ লাগলে মনে হয় যেন যদি মা বাবা সাথে থাকতো। বিকেলে হাড়ি ভাড়া খেলা হচ্ছিল আজকে, তো ছেলেকে নিয়ে গেছিলাম, শরীরটা যেহেতু একটু ভালো নেই, ভাবলাম একটু বাইরে নিয়ে গেলে হয়তো ভালো লাগবে। তো যাই হোক, ওকে বাইরে নিয়ে যাওয়ার পর দেখলাম বেশ ভালো আনন্দ করছে। তারপরে ওখানে কিছুক্ষণ ওকে খেলিয়ে ফেলিয়ে বাড়ি চলে এসে আজকে ব্লগটা শেষ করছি। আজকে ব্লগটা বেশি বড় করলাম তার দুটো কারণ, ছেলের শরীর খারাপ নিয়ে ব্যস্ত আছি, আর কালকে আমার নতুন ব্লগে দেখা হচ্ছে। তো হাঁড়ি শেষ হয়ে গেছিলো বলে এরা লাস্টে বালতি দিয়ে দিয়েছিল। ছেলে বেশ ভালো মজা হচ্ছিল। ওকে নিয়ে যাওয়ার আমার একটাই কারণ, যে সারাদিন শুয়েছিল, ভালো লাগছিল, বাইরে গিয়ে কত লাফালাফি করছে, ভালো